শীতের বাগানে এনপিকের ব্যবহার নিয়ে প্রচুর কমেন্ট এসছে। অনেকেই বলছে যে কোন এনপিকে ব্যবহার করব, কোন রেশিওর ব্যবহার করব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই নিয়ে প্রচুর কমেন্ট। তো আজ একদম ভিডিও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটাই ভিডিও। তো প্রথমেই বলবো যে এনপিকে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। এনপিকে মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এবার এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের রেশিও থাকে। কোনোটা থাকে 15-15-15, কোনোটা থাকে 20-20-20, কোনোটা থাকে 19-19-19, কোনোটা থাকে 10-26-26। এখন বিষয়টা হলো সবার আগে আপনাকে জানতে হবে যে আমি কোনটা ব্যবহার করব। দেখুন, গাছ আপনি লাগিয়ে দিয়েছেন, শীতের গাছ, গাছের বয়স যখন 15 থেকে 21 দিনের মাথায় চলে এসছে, গাছ যথেষ্ট বড় হয়েছে, তখন আপনি এনপিকে ব্যবহার করতে পারবেন। আর সেই সময় এনপিকে ব্যবহার করলে সেম রেশিওর যে কোনো একটা এনপিকে ব্যবহার করতে হবে। তবে শীতকালীন ফুল গাছের জন্য যদি রেশিওটা 15-15-15-র মধ্যে থাকে তাহলে বেশি হয়, আর যদি 20-20-20-তে চলে যায় তাহলে গাছটা অনেক সময় দেখা যায় বেশি গ্রোথ হয়ে যায়, বেশি খাবারের পরিমাণটা বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে 15-15-15-র মধ্যে রাখার, তাহলে সেটা বেস্ট। তবে যদি 20-20-20 বা 19-19-19 থাকে, সেটা যে ক্ষতি করবে খুব একটা ক্ষতি তেমনটা কিন্তু নয়, মোটামুটিভাবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এবার কতটা পরিমাণ ব্যবহার করব, যদি আপনার 6 ইঞ্চি মাপের টব হয় তাহলে আপনি 10 দানার মতো ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার 6 থেকে 8 হলে 10 দানা, আর যদি তার থেকে বড় হয় তাহলে আপনি অন্তত 15 থেকে 20 দানা, মানে এক কথা হাফ চামচের মতো ব্যবহার করতে পারবেন বড় টব হলে। তবে যেটাই ব্যবহার করবেন সেটা গাছের গোড়াতে নয়, গাছ থেকে দূর দিয়ে আপনাকে দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা বেস্ট হয়ে থাকে যদি জলে গুলে নেন। এই 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে অন্তত 2 গ্রাম মতো গুলে নেবেন। গুলে নিয়ে সেখান থেকে 200 ml আপনারা তুলবেন, 1 কাপের মতো হবে বা সামান্য ছোট 1 কাপের মতো হবে, 200 ml প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। এটা দিলে কি হয়, জলে গুলানো থাকে, খুব তাড়াতাড়ি এটা কাজ করে। এটা আপনারা অনায়াসে করতে পারবেন। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে গাছে ব্যবহার করার আগে গাছকে যেন শুকনো থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। তার আগে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে গাছ যেন ঠিকঠাক থাকে, সুস্থ গাছ থাকে, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। একটা গাছ জরাজীর্ণ অবস্থায় রয়েছে, হয়তো খুব একটা কোনো সমস্যা রয়েছে, আপনি মনে করলেন গাছটা নিশ্চয়ই সারের অভাব কম রয়েছে, আপনি এনপিকে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যেতে পারে। যে সমস্ত গাছগুলো একদম ফ্রেশ গাছ রয়েছে, তরতাজা গাছ রয়েছে, গাছে কোনো রকম কোনো খাবার বা কোনো ইমিউনিটি কম এরকম কিছু বোঝা যাচ্ছে না, বা কোনো রোগাক্রান্ত রয়েছে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, সেই সমস্ত গাছে এটা কিন্তু প্রয়োগ করবেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এটা যখন প্রয়োগ করব, তখন প্রয়োগ করার পরে আমরা কতদিন পর পর এটা প্রয়োগ করব। অনেকে এটা করে থাকে যে আমরা কতদিন পর পর এটা প্রয়োগ করব। দেখুন, এটা প্রয়োগ করার শিডিউল শুধু একটাই রয়েছে। আমি বলবো যে এটা যদি আপনি প্রয়োগ করতে চান, যদি জলে গুলে প্রয়োগ করেন, যে 1 লিটার জলে 2 গ্রাম করে প্রয়োগ করেন, তাহলে আপনারা এটাকে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ভুলে যান তাহলে আপনি 15 দিন বা 1 মাস বা এই সেশনে দুবারও প্রয়োগ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বারবার প্রয়োগ করাটাও কিন্তু খুব একটা বেশি ভালো নয়। তবে যেহেতু মাত্রাটা আমি একদম কমিয়ে দিয়েছি, তাই সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে করতে পারেন। তারপরে যে বিষয়টা আসে যে এটা আমরা কতদিন প্রয়োগ করবো। দেখুন, গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে যখন দেখবেন কুড়ি চলে এসছে, তখন এই এনপিকে 15-15 বন্ধ করে দিতে হবে। তারপর থেকে আপনাদের স্টার্ট করতে হবে এনপিকে 10-26-26, যেটা সাধারণত গাছের রুটের উপরে এবং গাছের ফুলের উপর জোর দেবে। এবং সেই তখন থেকে যখন গাছে কুড়ি চলে আসবে তখন 10-26 হবে। অর্থাৎ নাইট্রোজেনটা হালকা পরিমাণ থাকবে আর ফসফরাস এবং পটাশিয়ামটা বেশি থাকবে, সেক্ষেত্রে গাছের কিন্তু সেই সময় প্রয়োজন পড়বে ভীষণ রকমভাবে এই 10-26-26। তাই 10-26-26 আপনাকে সেই সময় রাখতে হবে। তাই সেই সময় যদি আপনি 10-26-26 প্রয়োগ করা শুরু করেন, ঠিক এটাও ঠিক একই রকম করবেন। ঠিক 1 লিটার জল নেবেন, 2 গ্রাম গুলে নেবেন, গুলে নিয়ে আপনি 200 ml করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। সেটা যত বড়ই টব হোক আর যাই হোক, পরিমাণটা একই রকম রাখবেন। আর এটা সপ্তাহে সপ্তাহে ব্যবহার করা শুরু করবেন। যখন দেখবেন ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে, তখন এটাকে বন্ধ করে দেবেন, তখন গাছের সমস্ত রকম সার প্রয়োগ বা খাবার বন্ধ। তো এই হচ্ছে রানী এনপিকে প্রয়োগের একটা সঠিক পদ্ধতি আমি আপনাদের বললাম। এবার এখানে আসার পর অনেকের মনে হতে পারে যে 10-26-26 না দিয়ে যদি ওটাই আমি কন্টিনিউ করে করতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে মানে যেটা এটা ব্যবহার করলে যেই ফলটা পাবেন, যে গ্লিজি পাবেন, ফুলের একটু সাইজটা বড় হবে, ঠিক আছে, যখন যে খাবারটা প্রয়োজন সেটা প্রয়োজন অনুযায়ী খাবার পাবে, আর সেটা দিলে সেটা পাবে কিন্তু কম পরিমাণে পাবে। সেক্ষেত্রে গাছে ফুলের সাইজ মানে ছোট হবে, একবারে যে চোখে পড়বে না এমনটা নয়, মানে আপনার চোখে থাকবে, খুব একটা খারাপ হবে না। তো এই বিষয়গুলি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর এইভাবে আপনি যদি এনপিকে প্রয়োগ করেন শীতকালীন বাগানে, তো আশা করি আপনার গাছের কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। তাই প্রত্যেকে এনপিকে ব্যবহারের ক্ষেত্রে এই সঠিক বিষয়গুলোকে একটু জানুন এবং তারপরে প্রয়োগ করুন। দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো হবে, অনেক বেশি পরিমাণ ফুল পাবেন, অনেক দীর্ঘ সময় ফুল পাবেন। এই বিষয়গুলিকে একটু খেয়াল রেখে করুন আপনারা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।